প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেল। তোমাদের স্বাগতম। শুরু করব কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিকে নিয়ে, জিকে ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য। তো শুরু করা যাক, ক্লাস স্কিপ করবে না। কিছু কমন জিকে এবং কিছু আনকমন, এবং চেষ্টা করব বাকি যে অপশনগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করলে কি হবে, কিছু নতুন তথ্য, নতুন কিছু জানতে পারবে। শুরু করা যাক 1 থেকে 4 পর্যন্ত 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের দ্বিতীয় বৃহত্তম জলাভূমি। দ্বিতীয় বৃহত্তম জলাভূমি, প্রথমটা সুন্দরবন, পশ্চিমবাংলায় অবস্থিত। আর দ্বিতীয়টা কোনটা হবে? উত্তর হবে বি নম্বর, বেম্বানাদ লেক, যেটা কেরলে অবস্থিত। বেম্বানাদ কেরলে, বি নম্বর। অষ্টমুদি, এটাও কেরলে অবস্থিত। কোল্লেরু, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 2 নম্বর, IUCN কত সাল থেকে নিয়মিতভাবে রেড ডাটা বুক নামে তথ্য পুস্তক প্রকাশ করে? 1964 সাল। ফুল ফর্মটা এই মুহূর্তে মনে পড়ছে না, কমেন্ট বক্সে একটু লিখে পাঠিয়ে দিবে। 1964 সাল, সি নম্বর অ্যান্সার। 3 নম্বর, অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ। অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হচ্ছে, উত্তর কি হবে? সালফার ডাই অক্সাইড। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আছে। সালফার ডাই অক্সাইড, এ নম্বর অ্যান্সার। ক্লোরোফ্লোরোকার্বন, CFC, যেটা ওজোন স্তরকে ক্ষতি করছে, ছিদ্র করছে, তাই না? ওজোন স্তরকে ছিদ্র করছে, ক্ষতি করছে, ক্লোরোফ্লোরোকার্বন, CFC। আর যেটা রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার থেকে বেরোয়, এটাও আসে পরীক্ষায়। ওজোন, ওজোন আমাদের মানব শরীরকে বা আমাদের প্রকৃতিকে রক্ষা করছে কি থেকে? আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে ওজোন। ক্লিয়ার? আর্গন, আর্গন থেকে প্রশ্ন আসে, বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? অক্রিয় গ্যাস, যেটা নিষ্ক্রিয় গ্যাস। আর্গন আর নাইট্রোজেন, এটাও থাকে পরীক্ষায়। গেল। 4 নম্বর, নিম্নের কোন উপাদানটি শিলামণ্ডলের প্রধান গঠনগত উপাদানের অন্তর্গত? এর আগে বলেছিলাম। উত্তর কি হবে? সিলিকন, যেটা একটা সেমিকন্ডাক্টর। সিলিকন, জার্মেনিয়াম, অর্ধচালক, তাই না? অর্ধচালককে হিট দিলে, তাপ দিলে তার তড়িৎ পরিবাহিতা যেটা, সেটা বেড়ে যায়। কম্পিউটারের চিপ সিলিকন দিয়ে তৈরি, সেই জন্য লোড পড়লে কি হবে? স্লো হবে না, লোড পড়বে, হিট হবে, আরো পরিবাহিতা আরো বাড়বে। সেই জন্য অর্ধচালক দিয়ে তৈরি করা হয় সিলিকন। সিলিকন। মিথেন, বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। ওজন তো বললামই। তো 4-এর উত্তর হচ্ছে এ নম্বর, সিলিকন। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, সিলিকন সিটি বেঙ্গালুরু। তো 4-এর উত্তর এ নম্বর। নেক্সট প্রশ্ন, 5 থেকে 8। 5 নম্বর, পিরামিড অফ নাম্বারস এর ধারণা দিয়েছিলেন কে? পিরামিড অফ নাম্বারস এর ধারণা দিয়েছিলেন, বি নম্বর অ্যান্সার, এলটন। এলটন। বাকি দেখো, লিন্ডেম্যান আর আর্নেস্ট হেকেলের ছোট্ট একটু বলে দিই। লিন্ডেম্যানের হচ্ছে 10% একটা থিওরি আছে, যেটা হচ্ছে 90% এনার্জি রেচন, শ্বসন ইত্যাদির ফলে খরচা হয়ে যায়, এবং 10%ই পুষ্টিগতভাবে 10% কি হয়? স্থানান্তরিত হয়। ঠিক ক্লিয়ার বলতে পারলাম না, এরকম একটা থিওরি আছে লিন্ডেম্যানের। ঠিক আছে, 90% খরচা হয় শ্বসন রেচনের ফলে, আর 10% স্থানান্তরিত হয়। এটা হচ্ছে 10% থিওরি। কার থিওরি? লিন্ডেম্যানের। আর্নেস্ট হেকেল, আর্নেস্ট হেকেল বায়োজেনেটিকের প্রস্তাব করেছিল, আর্নেস্ট হেকেল, ডি নম্বর, যেটা। 5-এর উত্তর হচ্ছে বি নম্বর, এলটন। 6, ড্যাশের প্রভাবে মিনামাতা রোগ হয়? পারদের কারণে মিনামাতা রোগ হয়, সি নম্বর। ক্যাডমিয়ামের কারণে হয় ইটা, সীসার কারণে, আর্সেনিকের কারণে ব্ল্যাকফুট, আর সীসার কারণে হয় হৃৎপিণ্ডের ক্ষতি। সীসা থেকে ক্যান্সারের একটা কার্বন মনোক্সাইড বেরোয়, সেই কার্বন মনোক্সাইড CO, যেটা, সেটা ক্যান্সারের পক্ষে ক্ষতিকারক। 7 নম্বর, রেণুকা হ্রদ এবং পং ড্যাম হ্রদ কোন রাজ্যের রামসর সাইট? হিমাচল প্রদেশ, 7-এর বি নম্বর অ্যান্সার। 8 নম্বর, ভোপাল গ্যাস দুর্ঘটনা, মিক দুর্ঘটনা যেটা হয়েছিল, MIC, মিথাইল আইসো সায়ানেট, সায়ানাইট না কিন্তু, সায়ানেট। প্রশ্ন তো দেয় সায়ানাইট, সায়ানেট, সায়ানেট উত্তর। ঠিক আছে, মিথাইল আইসো সায়ানেট, সেটা দুর্ঘটনা হয়েছিল 2-3 ডিসেম্বর 1984। 2-3 ডিসেম্বর 1984, 8-এর এ নম্বর।
9 থেকে 12। 9 স্প্লেডন লিমিউলাস প্রভৃতি হলো ড্যাশের উদাহরণ। স্প্লেডন লিমিউলাস প্রভৃতি হচ্ছে জীবন্ত জীবাশ্মের উদাহরণ। ডি নম্বর অ্যান্সার, জীবন্ত জীবাশ্ম, পরজীবী, উকুন। 10 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস লক্ষ্য করা যায়? ওজোন গ্যাস লক্ষ্য করা যায়, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 10-এর এ নম্বর অ্যান্সার স্ট্র্যাটোস্ফিয়ার। বাকি আরো বলবো দুই একটা। ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে এই যে ঝড় বৃষ্টি, আন্ধি তুফান, যত কিছু ঋতু পরিবর্তন, সেগুলো হয় ট্রোপোস্ফিয়ারে। আয়োনোস্ফিয়ার, বেতার তরঙ্গ, রেডিও তরঙ্গ চালনা হয় আয়োনোস্ফিয়ারে। গেল 11 নম্বর, নিম্নের কোনটি সামুদ্রিক জলাভূমির উদাহরণ? সামুদ্রিক জলাভূমির উদাহরণ 11-র সি নম্বর, কচ্ছ প্রণালী। 12 নম্বর, যে গ্যাস থেকে ধোঁয়াশা উৎপন্ন হয় তা হলো সালফার ডাইঅক্সাইড। বি নম্বর, কার্বন মনোক্সাইড, সিও, ক্যান্সারের কারণ, গাড়ির ধোঁয়া থেকেও বেরোয় কার্বন মনোক্সাইড। মিথেন, CH4, বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। গোবর গ্যাসে কি পাওয়া যায়? মিথেন। আমরা বলি না রাত্রেবেলা, যাদের গ্রামে বাড়ি দেখবে, রাত্রেবেলা ঘুম থেকে উঠে, একদিন আমার চোখে পড়েছে, ঘুম থেকে উঠেছি রাত্রেবেলা গ্রামের বাড়িতে, উঠে বাইরে গেছি, এবার হঠাৎ করে দেখি ধানের জমি থেকে ফুস করে লাইট বেরোলো, লাইট বেরিয়ে উড়তে থাকলো। তো দেখে মনে হবে কি ভূতের লাইট, না, ওটাই মিথেন গ্যাস বায়ুতে এসেই জ্বলতে শুরু করে দিয়েছে, ওটাই মিথেন গ্যাসের উদাহরণ। মানে সেই কচুরি পানা আর হাবি জাবি যত ঘাস ফুস যা আছে সব ওখানে ঢিপি দেওয়া থাকে, ওগুলো থেকে তৈরি হয় মিথেন গ্যাস। তো 12-র উত্তর কি হবে? ধোঁয়াশা উৎপন্ন, তা হলো সালফার ডাইঅক্সাইড। 12-র বি নম্বর অ্যান্সার। 13 থেকে 15। 13, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, জেনেভা হেডকোয়ার্টার, কর্তৃক অনুমোদিত জলে আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা হলো, জলে আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 0.001 মিলিগ্রাম পার লিটার। এখানে নেই সেটা, 0.01 মিলিগ্রাম পার লিটার। উত্তর দিয়েছে এখানে 0.05 মিলিগ্রাম পার লিটার। ডি নম্বর অ্যান্সার দিয়েছে। তো সার্চ করলে দেখা যাবে 0.01 মিলিগ্রাম পার লিটার আছে। যাই হোক, 13-র উত্তর ডি দিয়েছে। 14, নিম্নের কোনটি ভারতের প্রথম মিক্সড হেরিটেজ? ভারতের প্রথম মিক্সড হেরিটেজ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সিকিমে অবস্থিত। কোথায় অবস্থিত? সিকিমে। কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। নকরেকটা মেঘালয়ে অবস্থিত। নকরেক মেঘালয়ের গারো যে পাহাড় আছে, সেই গারো পাহাড়ের নকরেক। নীলগিরি তামিলনাড়ু, কর্ণাটক, কেরলে বিস্তৃত। মানস, কাজিরাঙ্গা, এগুলো অসমে অবস্থিত। তো 14-র উত্তর হচ্ছে ডি নম্বর, কাঞ্চনজঙ্ঘা। 15 নম্বর, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, UNEP এর সদর দপ্তর নাইরোবি, কেনিয়া। ইন্টারপোল ফ্রান্সের লিওন শহরে পাওয়া যায়, তাই না? ইন্টারপোল ফ্রান্সের লিওনে আছে। ইন্টারপোল, লিওনটা দিয়েছে, এটা ইন্টারপোলের। 15-র উত্তর নাইরোবি, কেনিয়ার। 46 থেকে 49। 46, 22 ফেব্রুয়ারি 2025 প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন শক্তিকান্ত দাস। এর আগেও দিয়েছিলাম, এগুলো কেমন কমন আসছে কেন? এর আগে এক ভাই বলেছে কিছু মিক্স করে কিছু জিকে দেওয়ার, তো দিয়েছিলাম মিক্স করে। তো অতটা ভালো দেখেনি মনে হয়, কারণ কমেন্টসে লেখেনি যে আমি এই এত পেয়েছি অত পেয়েছি। একজন লিখেছিল সম্পূর্ণ এলোমেলো মনে হচ্ছে, কেমন যেন। তো 46-এর শক্তিকান্ত দাস, সি নম্বর অ্যান্সার। নেক্সট 27 মার্চ প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্ট 2025 অনুযায়ী ভারতীয়দের মধ্যে প্রথম ধনী মহিলা হলেন রশনি নাদার মালহোত্রা। ডি নম্বর অ্যান্সার। 48, 2025 সালের কবাডি ওয়ার্ল্ড কাপে পুরুষ এবং মহিলা বিভাগে কোন দেশ জয়লাভ করেছে? কোন দেশ? ভারত। বি নম্বর অ্যান্সার। 49, বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে পালিত হয়। হোমিওপ্যাথির জনক হ্যানিম্যান। 49-এর কি হবে উত্তর?
10 এপ্রিল, ডি নম্বর অ্যান্সার। 50 থেকে 54। 50, নিম্নলিখিত কোন পর্যটক বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন? বিজয়নগর সাম্রাজ্য, হরিহর আর বুক্কা, তুঙ্গভদ্রা নদীর তীরে রাজধানী হাম্পি। বিজয়নগর সাম্রাজ্য স্থাপনা করেছিল হরিহর আর বুক্কা। এসছিল নিকোলো ডি কন্টি। কোনটি এসছিল? নিকোলো ডি কন্টি, এ নম্বর অ্যান্সার। ভাস্কো দে গামা 1498 কালিকটে এসছিল, বর্তমান নাম কোজিকোড। মেগাস্তিনিস, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিল মেগাস্তিনিস। সেলুকাসের রাজদূত ছিল মেগাস্তিনিস। কার রাজদূত ছিল? সেলুকাস নিকেটরের রাজদূত ছিল। ইন্ডিকা বই লিখেছিল মেগাস্তিনিস। মৌর্য বংশের সম্পর্কে জানা যায় মেগাস্তিনিসের সেই লেখা থেকে, ইন্ডিকা থেকে। ইবন বতুতা, মরক্কো নিবাসী, মোহাম্মদ বিন তুগলকের রাজসভায় এসেছিল ইবন বতুতা, তাই না? রেহলা নামক পুস্তক লিখেছিল ইবন বতুতা। 51, ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 13তম, এ নম্বর অ্যান্সার, 13তম। 52, অরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন? যাকে অরঙ্গজেবকে কি বলে? জিন্দাপীর। অরঙ্গজেব, জিন্দাপীর বলা হয় অরঙ্গজেবকে। তেগ বাহাদুরকে হত্যা করেছিল তেগ বাহাদুর, বি নম্বর। 53, ভারতের ড্যাশ রাজ্যে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা কিসের চাষের উপযুক্ত? তুলো চাষের জন্য। রেগুর মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, কালো মাটি। উত্তর কি হবে? মহারাষ্ট্র আর গুজরাট, বি নম্বর অ্যান্সার। 54, মার্লে মিন্টো সংস্কার বা মিন্টে মারলো, মার্লে মিন্টো বা মিন্টে মারলো সংস্কার ঘোষিত হয়েছিল 1909 সালে, সি নম্বর। 1919, মন্টেগু চেমসফোর্ড রাওলাট অ্যাক্ট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919। 1911 সালে ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হবে ঘোষণা করা হয়েছিল। ভারতের রাজধানী নতুন দিল্লি কার্যকরী হয়েছিল 1912 সালে, ঘোষণা হয়েছিল 1911 সালে, কার্যকরী 1912 সালে। 1907 সালে সুরাট অধিবেশন, 1905 সালে বঙ্গভঙ্গ, 6 সালে মুসলিম লীগ, ঢাকাতে আগা খান সেলিমুল্লাহর নেতৃত্বে 1907 সালে সুরাট অধিবেশন হয়। 54 উত্তর হচ্ছে 1909। মার্লেমেন্টো সংস্কার 1909 আর মন্টেগু 1919। 55 থেকে 57। 55, রেনিন দুগ্ধ প্রোটিনকে, রেনিন, দুধে রেনিন থাকে, যার জন্যই কোন প্রোটিন থাকে? রেনিন থাকে। কেসিন, হালকা যে হলুদ বর্ণ হয় সেটা কেসিনের কারণে হয়। দুধ হালকা দেখবে হলুদ হলুদ ভাব থাকে, যখন দুধকে জাল দিবে কিনা সর পড়বে উপরে আর গাঢ় হয়ে যাবে আস্তে আস্তে, তখন হালকা হলুদ ভাব হয় উপরে দেখবে, সেটা রেনিনের কেসিনের কারণে। হালকা হালকা হলুদ হলুদ ভাব, কেসিন। তো রেনিন দুগ্ধ প্রোটিনকে ড্যাশে পরিণত করে, কেসিনে পরিণত করে, প্যারাকেসিন, প্যারাকেসিন, ডি নম্বর অ্যান্সার। 56, ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন? নীতি আয়োগের আন্ডারে এখন পরিকল্পনা কমিশন আন্ডার সভাপতি হলেন প্রধানমন্ত্রী, বর্তমানে মাননীয় নরেন্দ্র মোদী, বি নম্বর অ্যান্সার। আর উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি, রাজ্যসভার সভাপতি হচ্ছে উপরাষ্ট্রপতি, ডি নম্বরে যেটা আছে। 57, ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ইরানি ট্রফি হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত। ইরানি ট্রফি হকি, হকির সাথে বেটন কাপ, আগা খান কাপ, মেজর ধ্যানচাঁদ ট্রফি, নেহেরু ট্রফি হকিতেও আছে, নৌকা বাইসেও আছে। ফুটবল সন্তোষ কাপ, সন্তোষ ট্রফি, মার্ডেকা কাপ, রোবার্স কাপ, ফুটবলে আরো অনেক আছে, সুব্রত মুখার্জি কাপ। লন টেনিসে পাওয়া যায় ডেভিস কাপ, লন টেনিসে। তো 57 উত্তর হচ্ছে ইরানি ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত, 57 সি নম্বর। 58 থেকে 60। 58 নম্বর, নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে ঝাড়খণ্ড রাজ্যের সীমানা নেই? অপশনগুলো দেখলেই বোঝা যাবে। ঝাড়খণ্ড রাজ্যের সীমানা নেই, মধ্যপ্রদেশ, সেন্ট্রাল প্রভিন্স, সয়া প্রদেশ, মধ্যপ্রদেশ। 59, নিম্নের কোন দেশে প্যাটাগোনিয়া মরুভূমি অবস্থিত? প্যাটাগোনিয়া মরুভূমি, উত্তর হবে আর্জেন্টিনা, আর্জেন্টিনা, প্যাটাগোনিয়া। অস্ট্রেলিয়া থেকে আসে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? গ্রেট ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়াতে। 60 নম্বর, নিম্নলিখিত কোনটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ? সুপ্ত, সুপ্ত হয়ে গেছে, উত্তর হবে মায়ানমারের মাউন্ট পোপো, 60 ডি নম্বর অ্যান্সার।
ফুজিয়ামা জাপানের, মাউন্ট এটনা ইটালির। 60-এর উত্তর হচ্ছে মাউন্ট পোপো, মায়ানমারের পোপো, সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। 60-এর ডি নম্বর অ্যান্সার। তো 30টা জিকে ছিল, কিছু জিকে তো কমন ছিল, কিছু আলোচনা করলাম। মোটামুটি 30টা থেকে 70, 75, 80টা তো হয়ে, 70-এর বেশি হয়ে গেছে কমসে কম। 30টা থেকে 70টা তো হয়েছে। তো কিছু নতুন তথ্য জানতে পারলে, বারবার রিপিট করলে কি হয়, কানের কাছে বাজবে ওগুলো। হ্যাঁ, এক কথা বারবার ঘ্যানের ঘ্যানের করিস না কানের কাছে, মানে তখন কিছু দূর চলার পরও ওই কথা বলেছিল কানে মনে থাকে, এবং এই বারবার আলোচনার জন্যই কিন্তু পরীক্ষার হলে মনে থাকবে। হ্যাঁ, তো জিকে হলো ধীরে সুস্থের ক্লাস। ধীরে সুস্থে নিলে সবকিছু ঠিকঠাক থাকে, আর যখনই একটু তাড়াহুড়োয় চলে যাই আমি, তখন ফুস করে লিক হয়ে যায় দুই একটা। তো যার জন্য দুঃখিতও থাকি আমি, লাস্টে বুঝতে পারি বিষয়টা কি হলো। ঠিক আছে, তো লাইক শেয়ার করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর কটা পারলে কটা পারলে না কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর নতুনদের বলবো প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে, প্লে লিস্ট আছে। আর এটা হোয়াইট বোর্ড, এটাতে দাগ দেওয়া সম্ভবই পাচ্ছি না আমি, কি করে আমি দাগ দেবো, উপায় নেই যতদিন না ডিজিটাল বোর্ড আসছে।